ব্যাটিংয়ে ফিনিশিংয়ে দুর্বলতা বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তা মনে করেন মাশরাফি বিন মুর্তজা। টাইগার অধিনায়ক বলছেন, ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিয়ে বিশ্বকাপে ভালো করার আশা করা যায় না। বড় মঞ্চে মানসিকভাবে তৈরি থাকা ক্রিকেটারদের কাছ থেকেই মিলবে পার্থক্য গড়ে দেওয়া পারফরমেন্স। মঙ্গলবার একটি প্রসাধনী পণ্যের চুক্তি অনুষ্ঠানে এসব বলেছেন মাশরাফি, শুনেছেন সাইফুল রূপক। বিরূপ কন্ডিশন, আগ্রাসী পেস অ্যাটাক সব সামলে গেল মাসে নিউজিল্যান্ডে সাব্বির রহমানের অভিষেক শতক, চারদিকে বাহবা। প্রশ্ন হলো, ওই সেঞ্চুরি দলের কতটুকু কাজে দিল? সেট ব্যাটসম্যান বড় স্কোর গড়ে টাইগারদের জয়ের বন্দরে নিতে না পারার রেকর্ড আছে বেশ। ওটাই নাকি ওয়ানডে অধিনায়কের বড় উদ্বেগ। এটা আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই, সবাই ইকুয়ালি আমাদের টিমের একটা প্রবলেমের জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না, এবং লাস্ট 2-3 বছরে এরকম অনেকগুলো ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। শুধু চেজিংয়ের সময় তা না, ইভেন ব্যাটিং ফার্স্টের সময় আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড় করাতে পারি নাই। সো এই জায়গাটায় একটা সমস্যা আমাদের আছে। আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট লাইক ওয়ার্ল্ড কাপ, এই জায়গাটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কারণ এমন কিছু ম্যাচ আসবে, যেহেতু 9টা ম্যাচ আছে প্রথমে, কিছু ম্যাচ আসবে যেগুলো হয়তো এরকম ক্লোজ হবে। ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাট, বিশ্বকাপের আগে ডিপিএলে ম্যাচ প্র্যাকটিসটা সারছেন কাপ্তান মাশরাফি সহ জাতীয় দলের অধিকাংশ, অথচ ম্যাচের কাছে প্রিমিয়ারের পারফরমেন্স নাকি গৌণ। আকাশ আর পাতাল ব্যবধান দুইটা জায়গার ভেতরে। এই জন্য বলছি যে মেন্টালি কে রেডি থাকবে এটার উপরে অনেক কিছু নির্ভর করছে। হয়তোবা দেখা গেল অনেকে এখানে লিগ খেলছে ঠিকই, কিন্তু সে স্পেসিফিক কিছু নিয়ে কাজ করছে যেটা তার ওয়ার্ল্ড কাপে হয়তো প্রয়োজন হতে পারে। তো আমি মনে করি তার ওই দিকেই নজর তাহলে থাকা উচিত, যে যেটা সে চিন্তা করছে। সো মেন্টাল রেডি মানে আপনি রেডি, সো আমি ওইটাই মিন করছি। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে প্রতি ম্যাচে 1 রান করে আউট হন লিটন দাস, তারপরও বিশ্বকাপের আগে পাচ্ছেন অধিনায়কের পূর্ণ আস্থা। লিটন কি কোয়ালিটির প্লেয়ার সেটা হয়তোবা একটা দুইটা ম্যাচে আমরা রিসেন্টলি দেখতে পেরেছি, হয়তোবা এশিয়া কাপ ফাইনালের কথা আমি ইন্ডিকেট করছি। আমার কাছে মনে হয় যে ই ক্যান বি এ ডিস্ট্রয়ার। সাইফুল রূপক, 71।